মাউস ছাড়া কিভাবে কিবোর্ড দিয়ে শর্টকাটে কাজ করা যায় সেই টিপসগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো টিপসগুলো দেখার জন্য বা কাজ করার জন্য প্রথমে আপনাদের একটা যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। এখন যে কোনো একটা ট্যাব আমি ওপেন করলাম, মনে করেন ইউটিউব ওপেন করলাম। এখন মনে করুন আমরা যে কোনো একটা নতুন ট্যাব ওপেন করব। মনে করেন কিবোর্ড মাউস দিয়ে যদি এই প্লাসের মধ্যে ক্লিক করি তাহলে যে কোনো একটা নতুন ট্যাব ওপেন হয়ে গেল। কিন্তু আমরা যদি এটা কিবোর্ড দিয়ে করতে চাই, তো কিবোর্ড দিয়ে করার জন্য আপনাদের প্রথমে কন্ট্রোল প্লাস টি চাপতে হবে। কন্ট্রোল প্লাস টি, তাহলে দেখেন অটোমেটিকলি একটা ট্যাব ওপেন হয়ে গেছে। এখন আপনাদের দেখাবো কিভাবে এই ট্যাবটা কেটে দিয়ে আবার কিভাবে ফিরিয়ে আনা যায় সেই সিস্টেমটা দেখাচ্ছি। মনে করেন আমি এই ট্যাবটার মধ্যে আমি এইটা ওপেন করলাম। ওপেন করার পরে মনে করেন আমি ভুলবশত এইটা কেটে দিছি, তো এটা এখন আনবো কিভাবে? তো আগে ট্যাবটা আনার জন্য আমাদের কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি চাপতে হবে। দেখেন অটোমেটিকলি আগের যে অপশনটা এটা চলে আসছে। আমি যে ট্যাবটা কিছুক্ষণ আগে কেটে দিয়েছিলাম ফেসবুক, এই ফেসবুক ট্যাবটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। তারপরে যদি মনে করেন যে আমরা আরও অনেকগুলো ট্যাব ওপেন করলাম, এটার মধ্যে মনে করেন কি ওপেন করা যায়, জিমেইলের ইনবক্স ওপেন করলাম। দেখেন এই জায়গায় জিমেইলের ইনবক্সটা ওপেন হয়ে গেছে। মনে করেন আমি এই দুইটাই কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। তো এই দুইটা আনার জন্য প্রথমে আমাদের ওই যে একই অবস্থায় কন্ট্রোল শিফট প্লাস টি, এইটা ফেসবুক ওপেন হলো। তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে জিমেইলের ইনবক্স। তো আমরা যদি আবার কন্ট্রোল প্লাস টি চেপে দেই তাহলে দেখেন আস্তে আস্তে যতগুলো ট্যাব আমরা কেটে দিচ্ছি সবগুলো ট্যাব ওপেন হয়ে যাবে। তো আরও যদি আপনি অসংখ্য ট্যাব এই জায়গায় ওপেন করে কেটে দেন, তারপরে যদি কন্ট্রোল শিফট প্লাস টি চাপেন তাহলে আস্তে আস্তে একের পর এক ট্যাবগুলো ওপেন হতে থাকবে। এখন এগুলা কেটে দেই। তারপরে যেই টিপসটি হচ্ছে, মনে করেন এই ট্যাবটা একটা ওপেন করলাম, এইটাও একটা ট্যাব ওপেন করলাম। ওপেন করার পরে মনে করেন যে আমরা এই ইউটিউব যেই ট্যাবটা আছে এই ট্যাব থেকে অটোমেটিকলি মাউস ছাড়া আমরা কিবোর্ড দিয়ে এই ট্যাবেও যাব, এই ট্যাবেও যাব। তো ওইটা করার জন্য আমাদের যেটা করতে হবে কন্ট্রোল প্লাস ট্যাব চাপতে হবে। তো আমরা যদি কন্ট্রোল প্লাস ট্যাব চাপি তাহলে দেখেন কন্ট্রোল প্লাস ট্যাব, কন্ট্রোল প্লাস ট্যাব, তাহলে দেখেন এই যে একটা নতুন ট্যাব ওপেন হয়ে গেছে। তারপরে এটা যদি বুঝতে না পারেন, মনে করেন এটার মধ্যে আমি আবার ফেসবুক ওপেন করলাম, তাহলে বুঝতে আপনাদের একটু সুবিধা হবে। মনে করেন ইউটিউবের মধ্যে ট্যাবটা এনে রাখলাম। তো ইউটিউবের মধ্যে ট্যাব রাখার পরে এখন যদি আমরা কন্ট্রোল প্লাস ট্যাব চাপি তাহলে দেখেন একা একাই ট্যাবটা ওই পাশে চলে যাবে। এই যে দেখেন এটা কিন্তু আমার মাউস দিয়ে করতে হচ্ছে না। এই হচ্ছে কন্ট্রোল প্লাস ট্যাবের কাজ। তারপরে যে টিপসটি হচ্ছে সেটা হচ্ছে কিভাবে, মনে করেন যে প্রত্যেকটা কাজ ইংলিশ আছে, মনে করেন ইংলিশ দিয়ে যে কোনো একটা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন এই জায়গায় কিন্তু সবগুলো লেখা ইংলিশ। তো এটা করার জন্য আমাদের যদি একটা কাজ করি তাহলে দেখেন, তো আমরা যদি সবগুলো লেখা ইংলিশ থেকে বাংলা করতে চাই তো তার জন্য আমাদের যেটা করতে হবে একটা নিউ ট্যাব ওপেন করতে হবে। ওপেন করার পরে এই যে এখানে যে অ্যাপস লেখাটা আছে এই অ্যাপস লেখার মধ্যে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে ওয়েব স্টোরে যেতে হবে।
ওয়েব স্টোর ওপেন করার পর আপনাদের এখান থেকে একটা জিনিস অ্যাড করতে হবে। এখানে দেখেন TR, এই যে ট্রান্সলেট একটা, সরি ট্রান্সলেট লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে আমার এটা অ্যাড করা আছে, আমি তারপরেও দেখাই দিতেছি। এই যে আমি এটা রিমুভ করে দিই। তারপর দেখেন এই যে আপনাদের এই লেখাটা আসবে, অ্যাড টু ক্রোম। এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অ্যাড এক্সটেনশন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এই যে চেকিং হইতেছে, এটা আপনাদের অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড হওয়ার পরে আপনাদের এই চিহ্নটা, এই যে এই কোণার মধ্যে যে চিহ্নটা, এই চিহ্নটা আসবে। তো এই চিহ্নটা আসার পরে দেখেন আমি এটা যদি সম্পূর্ণ পেজটা বাংলা করতে চাই, তো এটার মধ্যে লিখে এই ক্লিক করে বাংলা করতে পারবো, কোনো সমস্যা হবে না। এখন আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এখানে যে ট্রান্সলেট একটা লেখা আছে, সরি এই যে ট্রান্সলেট আমার এখানে অবশ্য আসছে, এই যে চিহ্নটা, এই চিহ্নটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই জায়গায় লেখা আসছে আনকাউন্ট। এই জায়গায় যেই ভাষায় আপনি চেঞ্জ করতে চান এইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে চয়েস অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, এই জায়গা থেকে আপনারা বাংলা সিলেক্ট করে দিবেন। এই যে বাংলা ট্রান্সলেট, দেখেন সমস্ত কিছু অটোমেটিকলি বাংলা হয়ে গেছে। তো এটাই ছিল ট্রান্সলেটের কাজ। তারপর আরেকটা জিনিস আপনাদের দেখাই। মনে করেন কেউ আপনাকে কোনো মেইল করেছে, আমি মেইল বক্সে গিয়ে দেখাই। জিমেইল, যে কোনো একটা মেইল ওপেন করলাম। ওপেন করার পরে মনে করতেছেন যে এই জায়গায় ইংলিশে লেখা হাই পিয়ার, উই হোপ ইউ আর হ্যাভিং এ সেফ অ্যান্ড হেলথলি উইটনেস। তো মনে করেন এটা আমি বুঝতেছি না, তো এটা আমি সম্পূর্ণ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে এই জায়গায় ট্রান্সলেট টেক্সট, এই জায়গায় লিখে ক্লিক করে বাংলার মধ্যে ক্লিক করব। বাংলার মধ্যে ক্লিক করার পরে দেখেন ওই লেখাটার ইংলিশ লেখার যে বাংলা অর্থটা এটা অটোমেটিকলি ট্রান্সলেট হয়ে যাবে। এই যে দেখেন এই জায়গায় ইংলিশ লেখাটা বসছে, এই পাশে বাংলা ট্রান্সলেট অটোমেটিকলি হয়ে গেছে। তো এটাই হচ্ছে ট্রান্সলেটের কাজ। এখন যে টিপসটি এটা হচ্ছে, মনে করেন এই যে ইউআরএল যে এই লেখাটা আছে youtube.com, এটা মনে করেন আমি কিবোর্ড দিয়ে পুরোটা সিলেক্ট করব। তো পুরোটা সিলেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে Ctrl+L, দেখেন অটোমেটিকলি এটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন যদি এটা যদি আমরা সহজে কপি করে, মনে করেন যে অনেকগুলো লেখা আছে, এই বক্সটা সম্পূর্ণ ভরে যায় বা অনেকগুলা লেখার ভিতরে থাকে, কপি করতে অনেক সমস্যা হয়। তো এটা যদি আমরা Ctrl+L দিয়ে সম্পূর্ণ সিলেক্ট করি, তারপর যদি কপি করি, তাহলে কিন্তু সহজেই কপিটা হয়ে যাবে, কোনো লেখা বাদ পড়বে না। টিপস নাম্বার 6, এটার মধ্যে যেটা দেখাবো সেটা হচ্ছে সার্চ বক্স। এরকম একটা সার্চ বক্স অটোমেটিকলি আসবে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে Ctrl+E চাপতে হবে। Ctrl+E যদি চাপি, দেখেন এই সার্চ বক্সটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। তো মনে করেন এমন একটা জিনিস হচ্ছে যে কোনো জায়গায় আপনি সার্চ বক্সটা খুঁজে পাচ্ছেন না, তো ওই সময় আপনারা Ctrl+E যদি চেপে দেন, তাহলে সার্চ বক্সটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। তারপর গুগলের মধ্যে আমি কি আগে চালায় রেখে দিছি, এই সম্পূর্ণ হিস্ট্রি যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে Ctrl+H যদি চেপে দিই, দেখেন Ctrl+H, তাহলে হিস্ট্রিটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। আমরা একটু আগে গুগল ট্রান্সলেট করেছি, তারপরে একটা মেইল ওপেন করেছি, তারপরে ইনবক্সে গেছি, তারপরে জিমেইল ওপেন করছি, এই জিনিসগুলো অটোমেটিকলি আপনি দেখতে পাবেন। তো এখান থেকে আপনি ক্লিক করে এই
হিস্টোরিগুলোর মধ্যে ক্লিক করলে আপনি এই পর্বের মধ্যে যেতেও পারবেন, কোনো সমস্যা নেই। টিপস নাম্বার 8। তো এখানে যদি আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যদি আমি এখানে মেমোরির অপশনটা আনতে চাই, মনে করেন এই অপশনটা আমরা কিবোর্ড দিয়ে আনবো। তো এগুলো যদি আমি কিবোর্ড দিয়ে আনতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ও চেপে দিই, কন্ট্রোল প্লাস ও, দেখেন অটোমেটিকলি এই মেমোরির অপশনটা চলে আসছে। ডেস্কটপ বা কম্পিউটারে যেই অপশনটা থাকে সেই অপশনটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। তো টিপস নাম্বার 9। এখন যে ডকুমেন্টটা এই জায়গায় ওপেন আছে, তো এটা যদি আমরা সেভ করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস এস দিয়ে আমাদের সেভ করতে হবে। কন্ট্রোল প্লাস এস যদি আমরা চাপি তাহলে দেখেন এটা আমরা সেভ করতে পারবো। তো অনেক সময় দেখা যায় যে আমরা হিস্টোরি ডিলিট হয়ে যায় বা অনেক কিছু কেটে যায়, আমরা আর খুঁজে পাই না। তো এটার জন্য আমরা সেভ করে রাখতে পারি। যদি সেভ করে রাখি তাহলে আর ডিলিট হবে না। এই পেজটা যদি আমরা বুকমার্কে অ্যাড করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে কন্ট্রোল প্লাস ডি চাপতে হবে। কন্ট্রোল প্লাস ডি যদি চাপি, এটা দেখেন এই যে অ্যাড বুকমার্ক, এটার মধ্যে যদি দেই তাহলে এই যে পেজটা আছে এটা আমাদের বুকমার্কের মধ্যে সেভ হয়ে যাবে। তারপরে এই পেজটা যদি আমরা প্রিন্ট করতে চাই, কম্পিউটার দিয়ে প্রিন্ট করার জন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস পি চাপলে আমরা এটাকে সুন্দরভাবে প্রিন্ট করতে পারবো। এই যে দেখেন এই জায়গায় প্রিন্ট লেখা আসছে কন্ট্রোল প্লাস পি। এখানে এই প্রিন্টের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এই পেজটা, এই যতটুকু পেজ এই জায়গায় আসছে, এই জায়গায় দেখেন অনেকগুলো পেজ আসছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস পি চাপার পর। তাই এখানে ক্লিক করার পরে আমাদের প্রিন্ট মেশিন থাকলে, তো প্রিন্ট মেশিন দিয়ে আপনারা এই পেজগুলো প্রিন্ট করতে পারবেন। আপনার যেই পেজটা দরকার সেই পেজটাই প্রিন্ট করতে পারবেন। সর্বশেষ যে টিপস সেটা হচ্ছে আমরা যদি যতগুলা ট্যাবস আমরা ওপেন করেছি বা চালাইছি, তো সবগুলা ট্যাবস বন্ধ করে সফটওয়্যার থেকে বের হয়ে যাওয়ার জন্য আমাদের কন্ট্রোল প্লাস, এটা আমরা একটু পরে দেখাই। এখন যেটা দেখবেন সেটা হচ্ছে আমরা যদি এই সম্পূর্ণ পেজটাকে মার্ক করতে চাই, মনে করেন এটা একটু মধ্যে গেলাম, এই পেজটা সম্পূর্ণ সিলেক্ট হবে। তো সিলেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে কন্ট্রোল প্লাস এ যদি চাপি, দেখেন সম্পূর্ণ পেজটা আমাদের অটো সিলেক্ট হয়ে গেছে। যতগুলো লেখা বা আইকনগুলো দেখতে পারতেছেন সবগুলো লেখাই অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে কন্ট্রোল প্লাস এ চাপলে এই জিনিসটা হবে। এখান থেকে যদি আমরা কিবোর্ড দিয়ে শর্টকাটে বের হয়ে যেতে চাই, মানে আমাদের কম্পিউটারে যেতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে কন্ট্রোল প্লাস ডব্লিউ যদি চাপি, কন্ট্রোল প্লাস ডব্লিউ, তাহলে দেখেন অটোমেটিকলি আমার মাউস দিয়ে ক্লিক করা ছাড়াই এটা হোম পেজে চলে আসছে, মানে আমাদের কম্পিউটার যে ডেস্কটপ ডিসপ্লে এটার মধ্যে চলে আসছে। তো এই হচ্ছে কিবোর্ডের শর্টকাট কাজ মাউস ছাড়া কীভাবে করা যায় সবগুলো আমি আপনাদের দেখাই দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।